বিশ্বনবী ফজরের সলাতে নামাজ পড়ে প্রায় দিন পূব মুখে বসতেন। মুক্তাদিদের দিকে মুখ করে বসে বলতেন, তোমরা কি কোনো কেউ স্বপ্ন দেখেছো? তাহলে আমাকে বলো, আমি স্বপ্নের মানেগুলো তোমাদেরকে বুঝিয়ে দেব। তোমার স্বপ্ন তোমাকে কি বলতে চাইছে। ঠিক নবীজি যদি কোনোদিন নিজে দেখতেন তো বলতেন, আবার সাহাবীরা যদি স্বপ্ন দেখতেন সালাম ফেরার পর রসুলকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এই স্বপ্ন আমি দেখেছি। হঠাৎ একদিন একজন সাহাবী উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়ানোর পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি স্বপ্ন দেখেছি। সাহাবীরা যত সব কাতারে ছিল ভেঙে এসে রসুলকে ঘিরে বসলেন, আর হযরতে আবু বকর কাতার থেকে বের হয়ে রসুলের পাশে বসলেন। এবার এই মুখে দুইজন, বাকি সব এই মুখে। ওই লোকটি দাঁড়িয়ে বলছেন, ও দয়ার নবী গো, আমি রাত্রিতে স্বপ্নের ভিতরে দেখলাম যে আমার মাথার ওপরে একটা কালো জমাট মেঘ, এত ঘন মেঘ মনে হচ্ছে এক্ষুনি মুষলধারা বৃষ্টি হবে। বিশ্বনবী ও আখিরি নবী, যত বৃষ্টি শুরু হয়ে গেল। আমি ভাবছিলাম সেই বৃষ্টিটা শুরু হয়ে গেল। নবীজি গো, ওইটা বৃষ্টি কিসের? দুধের নয়, পানির নয়, ওই বৃষ্টিটা শরাবের নয়। বৃষ্টি যে শুরু হলো তাতে পানি পড়ে না, মধু বর্ষণ হচ্ছে। আর এত মধু বর্ষণ হচ্ছে, জিন আর ইনসান দল বেঁধে এসে সেই মধু পান করছে। এইভাবে হাতে ধরছে। কেউ পেট ভরে খেলো, কেউ পেট ভরে একবারে আশুদা হয়ে খেয়েছে, কেউ এক দু ঘুঁট খেয়েছে, কেউ সামান্য চিকে দেখেছে, কেউ একটু জিভে নিল, কেউ আবারও মধু পান করলো না। হে দয়ার নবী, তারপরে দেখছি যে ওই বৃষ্টির ভিতরে একটা লম্বা রশি ঝুলছে। ওই রশি ধরে একজন ওপরে চলে গেল, দ্বিতীয়জন চলে গেল, তৃতীয়জন যেতে গেল, রশিটা ছেড়ে দিল। রশিটা যেই ছিঁড়ে গেল, লোকটা বড় মজবুত ছিল, ওই রশিটা তাড়াতাড়ি গিরহা দিয়ে চলে গেল। আমার ঘুম ভেঙে গেল। এটা স্বপ্ন, এটা স্বপ্ন, বাস্তব নয়। বিশ্বনবী এবার ওর ব্যাখ্যা করবে তোমার স্বপ্নে কি হয়েছে। তো হযরত আবু বকর রসুলের পাশে বসে আছে। তা একবার যে স্বপ্ন দেখেছে ওর মুখের দিকে তাকাচ্ছে, আর একবার রসুলকে দেখছে, খালি এরকম করছে। আল্লাহ নবী বলছেন, আবু বকর তোমার কি হলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি পারমিশন দেন এর স্বপ্নের মানেটা আমি করব, আমি বুঝতে পারছি। তা আপনি তো আছেন, ভুল হলে বলবেন, পারমিশন দেন। আল্লাহ নবী বলেন, আবু বকর চলো তুমি বলো। আবু বকর তুমি বলো। এবার আবু বকর বলতে লাগলেন, ভাই রে, তুমি প্রথমে দেখেছো কালো মেঘ, ওটা মেঘ নয়, ওটা কোনো মেঘ নয়, বাদল নয়, ওটা হচ্ছে ইসলামের সুশীতল ছায়া। বিশ্বনবী ইসলাম নামে যে ইজিমটা এনেছেন, মতবাদ এনেছেন, রুলস এনেছেন, প্রসিডিওর এনেছেন, এর ভিতরে এত ছায়া আছে যে মানুষ আশুদা হয়ে যাবে। সেই বৃষ্টি, সেই মেঘের ভিতরে তুমি যে বৃষ্টি দেখেছো, ওটা বৃষ্টি নয়, ওটা মধু পড়ছে, মানে কোরআন নাজিল হচ্ছে। ইসলামে কোরআন নাজিল শুরু হয়ে গেল। ভাইয়া, তুমি দেখেছো কেউ পেট ভরে খেলো, কেউ এক ঘুঁট দু ঘুঁট খেলো। যে পেট ভরে খেলো কোরআনের হাফেজ হবে, 30 পারা কোরআন মুখস্থ করবে। এক দু ঘুঁট 5 ফুট খেয়েছে, সে সূরা ইয়াসিন রহমান মুখস্থ করবে। হালকা চিকে দেখেছে, কুল হুইন্না তাইনা মুখস্থ করবে। পৃথিবীর বুকে যে লোকটা ওই মধুটা খায়নি স্বপ্নে, তাকে আল্লাহ পৃথিবীতে কোরআনের জ্ঞান দেবে না, সে কোরআন শিখতে পারবে না। এরপরে তুমি দেখেছো ওই কোরআনের ভিতরে একটা
রশি ঝুলছে। বলে না, ওটা রশি নয়, আপনাদের ডালকোলার ভিতর দিয়ে রায়গঞ্জ পর্যন্ত একটা হাই রোড চলে গেছে, কলকাতা পর্যন্ত। আমার বাড়ির পাশে কলকাতা থেকে দিল্লি একটা হাই রোড ধরছে। ভারতবর্ষে কয়েকটা হাই রোড আছে। যদি কারো জ্ঞানচোখ থাকে, কোরআনের ভিতরে একটা বিশ্ব রোড আছে, এত বড় হাই রোড কোথাও নাই। সেটা হলো সাবিল সিরাতি মুস্তাকিম। ওই রাস্তাটা, এটা গেছে শিলিগুড়ি, এটা গেছে কলকাতা, এটা গেছে পাটনা, এটা গেছে দিল্লি, এটা গেছে বোম্বাই। আর ওই হাই রোডটা সোজা জান্নাতে চলে গেছে। ওই রোডে যে উঠে যেতে পারবে, ওই রোডে যে উঠে যেতে পারবে, সে জান্নাতে চলে যাবে। প্রথমে একটা লোক ওই ধরে চলে গেল, মানে বিশ্বনবী চলে গেলেন। তারপরে আমি আবু বাক্কার চলে গেলাম। এরপরে হযরত উমর ওই রাস্তায় এসেছিলেন। ওকে কতল করা হবে, শহীদ করা হবে, এই জন্য দড়িটা ছেঁড়া দেখেছো। ও বড় মজবুত লোক, গিড়া দিয়ে চলে গেল। তিনজনকে ওই রাস্তায় যেতে দেখেছো। এরপর তোমার ঘুম ভেঙে গেল। তুমি যদি আরো ঘুমাতে, আরো অনেক জনকে ওই রাস্তায় দেখতে পেতে। এর নাম ইসলাম। ইসলাম কাকে বলে? এই যে তিনজন দাঁড়িয়ে আছে, ওখানে পাঁচজন দাঁড়িয়ে আছে, এর নাম ইসলাম। খালি দেখেন ইসলাম। বস তোরা, যেখানে মাস্তানি করে এলি এখানে বস, এদিকে বসো। বেশি পাই তারা কলো কলো ভাও, বস বেয়াদব কোথাকার। ইসলাম, ইসলাম শান্তি দেয়। আজকে আমার বয়স চলছে 53+। এখান থেকে 20 বছর যদি মাইনাস করেন কত হবে? 33+। তখন থেকে বক্তা। আর ছেলে মানুষ বয়সে মানুষের একটু মাথা গরম হয়, এখন সেটা নাই। আবার এখন অনেক ঠান্ডা, তারপরও রাগ আছে মাঝে মাঝে। তো বলবো না কোথা আমি জালসা করছি, গ্রামের নাম আর বক্তার নাম বলবো না। তবে বীরভূম জেলায় একটা জালসা করছি। আমার আগে যে বক্তা আছে, এমন লেকচার এমনি করে মারছে, মানে গোটা দুনিয়াকেও ইসলাম এনে দেবে আর কি। আর মাশাআল্লাহ 3 দিন আগে দাড়ি কেটেছে, এইটুকুটুকু আছে। তা আমি বললাম, ভাই ভারতবর্ষে ইসলাম আসুক, আর আমার রাজ্যে ইসলাম আসুক, আমার জেলাতে আসুক, অত চিন্তা করতে হবে না। 3.5 হাত বডিতে ইসলাম আসুক। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ঠিক বললাম তো? যতক্ষণ পর্যন্ত নিজেকে চেঞ্জ না করব, অতক্ষণ গোটা কম চেঞ্জ হওয়া মুশকিল আছে। আমার গোটা বডিটা তো আমার আয়ত্তে, আমার দাড়িতে ইসলাম নাই। একটা মজার ঘটনা আপনাদেরকে শোনাই। 24 পরগনা ওখানে খালি আছে। খালি বুঝেন তো? এক এক এলাকায় এক একটা নাম। ধামাখালি, তুষখালি, সোনাখালি, বগখালি, গোড়া এলাকা আছে। আর ওখানে জালসা, বিরাট জালসা, 8টা-10টা বক্তা, শ্রোতা থাকবে 3টে। কেউ খেতে গেল, আবার কেউ এলো। আপনি মাইন